ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের শ্রীরামকৃষ্ণের জীবন হচ্ছিল পাঠ এবং আলোচনা। তো আজকে শ্রীরামকৃষ্ণের যে শ্রীকৃষ্ণ দর্শন, দর্শন মানে শুধু দেখা এই অর্থে নয়, কিন্তু দর্শন মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, শ্রীকৃষ্ণ সম্পর্কে তত্ত্বজ্ঞান। শ্রীরামকৃষ্ণের অনুভব ও যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত যে তত্ত্ব, তাকেই আমরা দর্শন শব্দে ব্যবহার করছি। তো শ্রীকৃষ্ণ সম্পর্কে কি অনুভব করেছিলেন তিনি, তার যে ভক্তরা ছিল, ভক্তদের কখনো কখনো তাই শ্রীকৃষ্ণের যে স্বরূপ, প্রকৃত তত্ত্ব স্বরূপ তাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। সম্পূর্ণ স্বরূপ তো প্রকাশ করা যায় না, যে ভাষায়, তো প্রকাশ করার চেষ্টা করেছিলেন। সেটাই আমরা দেখব। যখন দেখবো না, মাঝখানে কতগুলো বিষয় উঠে আসবে। যেমন হচ্ছে বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব। আসলে বাসুদেবটাকে, তারপর কে রয়েছে কংস, কংসটা আসলে কে? আমরা সবাই বলেন শ্রীকৃষ্ণের মামা, দেখি আসলে কে। শ্রীরামকৃষ্ণ কিরম বলছেন তত্ত্বের মধ্যে দিয়ে। তারপরে কি নন্দটাকে? আর একটা প্রশ্ন আমাদের সব সময় হয়, কিরকম, যে ভগবান লাভের ক্ষেত্রেই ধরুন আর জাগতিক কর্মক্ষেত্রেই ধরুন, যে আমরা যা পাই, যা লাভ করি, তো কেউ কেউ বলবে, তো ভক্তরা বলবে ভগবানের কৃপাতেই পেয়েছি, আমরা যা পাচ্ছি ভগবানের কৃপাতেই পাচ্ছি। আর আর কেউ কেউ বলবেন যে না, আমরা কাজ করছি, যেরকম কর্ম করছি সেরকম ফল পাচ্ছি, তো কাজ করার ফলে ফল পাওয়া যাচ্ছে, তো ভগবানের তো কৃপা কোত্থেকে আসলো? অথবা বসে থাকলাম, ভগবান কৃপা করবে বলে, তো কিরম করবে? খেতে পাবো পাবো না? তো এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, যে অনেক সময় হয়। তো শ্রীরামকৃষ্ণের যে শ্রীকৃষ্ণ দর্শন, আরো একটা প্রশ্ন উঠে আছে, স্বামীজি খুব বলা যায়, এই যে শ্রীকৃষ্ণ, ভক্তদের হয়তো আঘাত লাগবে, শ্রীকৃষ্ণ যে ছিলেন তার ঐতিহাসিক প্রমাণ কি? যেমন কোনো মহান পুরুষ যে থাকেন না, তো তার তো প্রমাণ থাকে, তো এত সালে জন্মেছিলেন, একদম সব ইতিহাস থাকে। তো ঐতিহাসিক প্রমাণ কি? তো আমরা প্রথমে দেখি আমাদের যে বেদ শাস্ত্র, ওখানে কি কি রয়েছে, কি প্রমাণ রয়েছে। তারপর স্বামীজি একটা মন্তব্য করেছেন, স্বামী বিবেকানন্দ, সেই মন্তব্যটা বলবো। তো বলছেন যে ছান্দোগ্য উপনিষদে রয়েছে, ছান্দোগ্য উপনিষদে কি পাওয়া যায়, যে দেবকী পুত্র কৃষ্ণ ঘোর নামা এক ঋষির কাছ থেকে উপদেশ নিচ্ছেন। ওই উপনিষদে অর্থাৎ বেদে রয়েছে যে কৃষ্ণের নাম উল্লেখ রয়েছে, দেবকী নন্দনও উল্লেখ রয়েছে, দেবকীর পুত্র, যে ঘোর নামক এক ঋষির কাছ থেকে উপদেশ প্রাপ্ত হচ্ছে। তাহলে কৃষ্ণের উল্লেখ কোথায় পাওয়া যাচ্ছে? বেদে পাওয়া যাচ্ছে। তারপরে কি আর কোথায় কোথায় রয়েছে খুব প্রচলিত, যে মহাভারতে রয়েছে, যে দ্বারকা যে পরিচালনা করছেন, শাসন করছেন, দ্বারকার হচ্ছে শাসনকর্তা হচ্ছে শ্রীকৃষ্ণ, দ্বারকা। তারপর কোথায় রয়েছে? যে বিষ্ণু পুরাণে রয়েছে। বিষ্ণু পুরাণে কি রয়েছে? যে বিষ্ণু পুরাণে তিনি গোপীদের সাথে যে বিহার করছেন, এসব উল্লেখ রয়েছে। আর সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায় ভাগবত পুরাণে। যে ভাগবতে রয়েছে কি, যে তার জন্ম রয়েছে, তারপর বাল্যলীলা রয়েছে, তারপরে রাসলীলা রয়েছে, এসব উল্লেখ ভাগবতে পাওয়া যায়। তো এসব যখন আমরা একসাথে করতে যাই না, তো অনেক সময় সময়, স্থান, এসব সব এলোমেলো হয়ে যায়, যে কোথায় যে উপনিষদের যুগ, ঔপনিষদিক যুগ, আর কোথায় পুরাণের যুগ। তো স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীকৃষ্ণ সম্পর্কে সঠিক ঐতিহাসিক সিদ্ধান্ত করা একরূপ অসম্ভব। তাহলে তো যারা ঐতিহাসিকবিদ রয়েছে, তারা এখন প্রশ্ন উঠাবে যে যেহেতু এটা যে সিদ্ধান্ত করা অসম্ভব ব্যাপার, তাহলে এটা তো ঠিক যুক্তিযুক্ত নয়, যে কোনো একটা বিষয় তোমরা বলতে পারছো না, ঐতিহাসিক যার ভিত্তি নেই, এটা যুক্তিযুক্ত নয়। বলছে না, স্বামীজি বলছেন, বলছে ওইটা হচ্ছে সীমাবদ্ধতা নয়, যে আমরা বলতে পারছি না। অনেকে বলবেন এটা আমাদের সীমাবদ্ধতা,
এটা আমাদের সীমাবদ্ধতা নয়, ওটা আমাদের উদারতা। বুঝি কিভাবে? ধরুন বর্তমান ক্ষেত্রে আর কি, বর্তমান ক্ষেত্রে কোনো একটা ভালো কথা কেউ বলেছে বা লিখেছে, সাথে সাথেই সব নিচে নাম লিখে দেবে অমুক ব্যক্তি, তারপর সম্পূর্ণ হয়তো টিকুচি সহ দিয়ে দেবে, গ্রাম ট্রাম কোথায় জন্মেছেন সব উল্লেখ পাওয়া যায়। মানে নিজের নাম প্রচারের ক্ষেত্রে আমরা খুব কি বলে প্রতিষ্ঠিত, হ্যাঁ, খুব কঠোর, যে একটু কাজ করেছি এত করে প্রকাশ করব। কিন্তু এইসব যে ব্যক্তিত্বগুলো এরকম ছিলেন না। তারা তারা যে নিজের নাম প্রকাশ হবে, নিজের নাম চিরস্থায়ী হবে, এরকম ভাব তাদের মধ্যে ছিল না কখনো। স্বামীজি বলছেন তাদের মধ্যে ভাব ছিল কিভাবে লোকের কল্যাণ হবে। দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছে শুধুমাত্র কোনো ব্যক্তি মাত্র নয়, তিনি হচ্ছে একটা আদর্শ ভাব, যেটা বর্তমানে অবলম্বিত হচ্ছে, বর্তমানে অবলম্বন করে যে মানুষ আনন্দ পাচ্ছে, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাচ্ছে। তাহলে শুধু যদি ব্যক্তি মাত্র হতেন না, তাহলে ঐতিহাসিক ভিত্তির খুব প্রয়োজন হতো। আর ওটা হচ্ছে যে ঐতিহাসিক যে ভিত্তির যে খুব দৃঢ় প্রমাণ নেই, তাই হচ্ছে উদারতা। যেসব বলেছে, তাহলে ঐতিহাসিক প্রমাণ না থাকলে যে শ্রীকৃষ্ণ নেই এরকম নয়। কিন্তু এখন দেখি আমরা শ্রীরামকৃষ্ণ কিভাবে অনুভব করেছেন। শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের যে নিয়ম রয়েছে হুবহু তার যে সাধন জীবন দেখতে পাই, যে শাস্ত্র নিয়ম অনুযায়ী সব পরিচালিত হচ্ছে। তিনি যখন মধুরভাবে সাধন করছিলেন, তো শাস্ত্রে উল্লেখ রয়েছে কি, যে ব্রজেশ্বরী শ্রী রাধারানীর কৃপা ছাড়া শরৎ মহারাজ বলছেন যে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া প্রায় অসম্ভব। তো প্রথমে কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এই মধুরভাবে সাধন শুরু করেছিলেন, প্রথমে এই রাধারানীর দর্শন পেয়েছিলেন। যে তিনি কি বলছেন দেখি, তিনি কিরম উল্লেখ করেছেন সে সম্পর্কে। এরকম তিনি উল্লেখ করেন যে তিনি দেখতে পেয়েছেন সেই ব্রজেশ্বরী রাধারানীকে, এবং অবশেষে যে তার মধ্যেই মিলিত হয়ে গেছে, তার মধ্যে একীভূত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। এরকম প্রতিবাদ যেরকম হয় শরৎ মহারাজ এরকম বলছেন। তারপর কি বলছেন, তিনি কিরকম দেখেছেন, রূপটা কিরকম, দেখতে কিরকম, শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম, বলছে শ্রীকৃষ্ণ প্রেমে সর্বসাহারা সেই নিরূপম পবিত্র উজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা এক প্রকার প্রায় অসম্ভব ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি কি দেখেছি তা বর্ণনা করা অসম্ভব ব্যাপার। তবে জাগতিক একটা উদাহরণ নিয়েছে, উদাহরণ দিচ্ছে, দেখতে এরকম ছিল। বলছে কিরকম, নাগেশ্বর দেখেছেন আপনারা ফুল, নাগেশ্বর চাপা, সে নাগেশ্বর যে ফুল রয়েছে সে রয়েছে কেশর, কেশরের বর্ণ কি উজ্জ্বল গৌর বর্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন এই রাধারানীর গায়ের রং ছিল যে নাগেশ্বরের কেশরের যে গৌর বর্ণ সেরকম উজ্জ্বল বর্ণ, এরকম বর্ণনা করেছেন। তো এর দর্শন হওয়ার পরে কিছুদিন পরে তিনি শ্রীকৃষ্ণের যে দর্শন এবং শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন। কিভাবে অনুভব করেছিলেন তাও তিনি বলেছেন। যেরকম শ্রীকৃষ্ণকে দেখেছেন, তিনি বলছেন আমি যখন শ্রীকৃষ্ণের দর্শন পাই তখন শ্রীকৃষ্ণ আমার মধ্যে একীভূত হয়, মিলিত হয়ে যায়। এবং তিনি যখন শ্রীকৃষ্ণের চিন্তা করতেন ওই সময়, যে শ্রীকৃষ্ণের আর তিনি যে পৃথক বোধ রয়েছে, পৃথক ব্যক্তি, ওরকম বোধ ছিল না। তিনি নিজেকেই শ্রীকৃষ্ণ বলে অনুভব করেছেন শ্রীরামকৃষ্ণ, তিনি দিকে বলেছেন। আর কিরকম দেখেছেন, শরৎ মহারাজকে বলছেন আমি কিরকম দেখেছি। একদিন দক্ষিণেশ্বরের বাগানে যাচ্ছিলেন, তো একটা ঘাস ফুল পেয়েছে শ্রীরামকৃষ্ণ, এই ঘাস ফুলটা দিয়ে দেখিয়ে বলছে, এই শরৎ মহারাজকে বলছেন তার গায়ে তখন 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 মানে হচ্ছে ওই যখন নিজেকেই শ্রীকৃষ্ণ হিসেবে অনুভব করতেন। আর একটা কথা তিনি বলেছেন, নিজেকে শ্রীকৃষ্ণ হিসেবে অনুভব করতেন এবং ব্রহ্মস্তম্ভ পর্যন্ত, মানে হচ্ছে সকল প্রাণী, ব্রহ্ম মানে হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, স্তম্ভ মানে হচ্ছে ঘাসের গুচ্ছ, তাও কিন্তু প্রাণী, সৃষ্টির সবচেয়ে নিম্ন স্তরের প্রাণী। এই যে একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে সব প্রাণীর মধ্যেই তিনি শ্রীকৃষ্ণকে দেখেছেন। একটা কথা আছে যে যত্র যত্র নেত্র স্ফুরে তত্র যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, মানে হচ্ছে যেখানে যেখানে আমি দেখি না সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাচ্ছি, এরকম তিনি অনুভব করেছেন, দেখেছেন। কিরকম দেখেছেন, গায়ের রংটা, গায়ের রংটা তিনি বলছেন, এই যে একটু আগে বললাম ঘাস ফুল নিয়ে বলছেন, এই যে তখন তখন দেখেছি এরকম ঘাস ফুলের যেরকম রং সেরকম। তো আমরা এই যে সামনে একটা প্রতিকৃতি রয়েছে, শ্রীপট রয়েছে শ্রীকৃষ্ণের, তা না, সেই সম্পর্কে আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম,
শ্রীরামকৃষ্ণ বলছেন এখন তো এরকম দর্শন করেছেন শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ এরকম দর্শন হয়ে গেছে, এখন ভক্তদের সাথে যখন তিনি বলছেন সামনে যে তাদের তত্ত্ব স্বরূপ কি বলেছেন, যে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি সম্পর্কে আমরা একটু দেখি চিন্তা করে যে শ্রীকৃষ্ণের কিরকম মূর্তি, শ্রীকৃষ্ণের কিরকম মূর্তি, তিনি হচ্ছে এরকম ঘাসফুলের রং হচ্ছে শ্যামবর্ণ, তারপরে কি পীতাম্বর মানে হচ্ছে কাঁচা হলুদের রঙের বস্ত্র তিনি পরে আছে, আর কি ময়ূর গুচ্ছ মাথায় ধারণ করেছেন, আর কি কি রয়েছে বাঁশি রয়েছে, আর নাকের একটা ইয়ে রয়েছে, সেটার রং হচ্ছে সাদা বর্ণ মুক্তার। আর রাধারানী কিরকম, একটু আগেই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গৌরবর্ণ, উজ্জ্বল গৌরবর্ণ। আর কি বস্ত্র পরে থাকেন, বলছে বিশ্বভানু সুতা হচ্ছে নীল বস্ত্র পরেন, তিনি নীল কাপড় পরেন এসব। আর হচ্ছে নাকে রয়েছে পাথর, কি পাথর, একদম নীল বর্ণের একটা পাথর। তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি এই সম্পর্কে, আমরা তো রূপ মোটামুটি জানলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাধারানী আর হচ্ছে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি সম্পর্কে বলছে ওই যোগের জন্যই বঙ্কিম ভাব, যোগ কিসের, রাধা এবং কৃষ্ণের যোগ একসাথে রয়েছে, তো কিরকম বঙ্কিম বাঁকা ভাব। তো যোগ কিসের, প্রকৃত তত্ত্ব, বলছে প্রকৃতি এবং পুরুষের যোগ, পুরুষ এবং প্রকৃতি একসাথে সংযোগ যোগ। তো কিভাবে প্রকাশ করা হচ্ছে সেই তত্ত্ব, প্রকৃতিটা কি জিনিস, পুরুষ মানে সবাই জানছেন ব্রহ্মই পুরুষ, চৈতন্যই পুরুষ। আর প্রকৃতি কি, প্রকৃতি একটু পরে বলছি, যা শ্রীরামকৃষ্ণ বলেছেন প্রকৃতি সম্পর্কে। বলছে সেই যোগ দেখার জন্য শ্রীকৃষ্ণের নাকে মুক্তা আর শ্রীমতীর নাকে নীল পাথর, যোগ বোঝানোর জন্য। একটার বিপরীত আর একটা, কি বলছেন, শ্রীমতীর গৌরবর্ণ মুক্তার ন্যায় উজ্জ্বল রং, যেটা কৃষ্ণ ধারণ করে রয়েছে। আর কি শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই নীল পাথর। আর কি আবার শ্রীকৃষ্ণের পীতবসন, শ্রীমতীর নীল বসন, মানে হচ্ছে শ্রীকৃষ্ণের গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ, এই জন্য শ্রী রাধারানী নীল বসন ধারণ করেছে। আর পীতাম্বর কেন, শ্রী রাধারানীর গায়ের রং হচ্ছে কাঁচা হলুদের মতো এরকম একদম উজ্জ্বল গৌরবর্ণ, এই জন্য শ্রীকৃষ্ণ ওই বর্ণের বস্ত্র ধারণ করে আছে অঙ্গের একসাথে, শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। আর কি ময়ূর পুচ্ছ কেন, মাথায় ধারণ করেছেন ময়ূরের পুচ্ছ, ময়ূর পুচ্ছ হচ্ছে প্রকৃতির চিহ্ন, শ্রীরামকৃষ্ণ বলছেন যোনি চিহ্ন, যেটা তিনি মাথায় ধারণ করে রয়েছে, মানে তার মধ্যে বিন্দু মাত্র কামভাব কাজ করছে না, তিনি সেটাকে মাথায় ধারণ করে রয়েছেন সেই প্রকৃতিকে। আর বাঁশি কি, বাঁশি বাজাচ্ছেন শব্দের প্রতীক, আমরা পূর্বেও বলেছি, ব্যাখ্যায় যাব না। শব্দ হচ্ছে যে সৃষ্টির প্রতীক, শব্দ ব্রহ্ম, শব্দ থেকেই এই জগৎ সৃষ্টি হচ্ছে, শব্দ কম্পন থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে। আধুনিক বিজ্ঞানও বলছেন অনেক পরে, যে এই তত্ত্বতে 1000 বছর আগে রয়েছে আমাদের, আর আধুনিক বিজ্ঞান বলছেন অনেক অনেক বছর পরে। জানেন তো বিগ ব্যাং তৈরি, বিগ ব্যাং মানে হচ্ছে বিশাল কম্পন, বিস্ফোরণ, এইসব টেসব রয়েছে, আমরা ওদিকে যাচ্ছি না। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন এই যুগল মূর্তির মানই হচ্ছে এরকম, এই জগতে আমরা যা দেখতে পাই তা হচ্ছে কি প্রকৃতি ও পুরুষের মিলন, চৈতন্য রয়েছে, চৈতন্যের সাথে প্রকৃতি, যদি প্রকৃতি আর পুরুষ না থাকে তাহলে বিন্দুমাত্র, শঙ্করাচার্য বলছেন যদি প্রকৃতি না থাকে না, আমাদের বিন্দুমাত্র স্পন্দনও সম্ভব নয়, যে কথা বলছি প্রকৃতির শক্তিতে। আর কি চেতন রয়েছি, চৈতন্য রয়েছে, যেটাতে আমরা বলতে পারেন জীবিত রয়েছি, সেটা হচ্ছে চৈতন্য সত্তা, যেটার উপর ভিত্তি করে দুটো একসাথে মিলেই হচ্ছে এই জগৎ সৃষ্টি সবকিছু। তো তার মানে হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন। এখন আমরা বলেছিলাম যে রাধা রানী, যে রাধার তত্ত্ব কি, প্রকৃতি মানে আমরা কি জানি, ত্রিগুণাত্মিকা, যে ইয়েতে রয়েছে, চণ্ডীতে রয়েছে ত্রিগুণাত্মিকা, যে মায়া, যোগমায়া, যার প্রভাবে যিনি আমাদের মুক্তও করতে পারেন, বদ্ধও করতে পারেন। ত্রিগুণাত্মিকা মায়া আমাদের বদ্ধ করে রেখেছেন, বদ্ধ তার কারণেই, আর মুক্ত হচ্ছে তার কারণে, তিনি চাইলে তার ইচ্ছাতে আমরা মুক্ত হতে পারি, ত্রিগুণাত্মিক। শ্রীরামকৃষ্ণ বলছেন না, ওইটা তো ঠিক আছে, শ্রী রাধার ক্ষেত্রে কি বলছে, শ্রীরামকৃষ্ণের কথাটাই একদম বলি হুবহু, বলছে শ্রী রাধিকাকে কেন যোগমায়া বলা হয় না, যোগমায়া হচ্ছে ত্রিগুণাত্মিকা, তো শ্রী রাধিকাকে কিন্তু যোগমায়া বলা হয় না। তো শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছে কেন বলা হয় না,
তা আবার উত্তর তিনিই দিচ্ছেন, কেন বলা হয় না। আমরা একটু আগে বলেছি যোগমায়া মানে হচ্ছে যে বিষ্ণুর নিদ্রার কারণ আছে চণ্ডীতে, আপনারা যারা জানেন একটু, যে নিদ্রায় অভিভূত ছিলেন, তারপরে দেবতারা স্তব করে জাগিয়েছেন, কিছুদিন পরে হবে আমাদের যে বেলতলায় যে জাগরণ। তো এসব আছে রয়েছে। তো যোগমায়ার প্রভাবেই আমরা সব প্রকৃত তত্ত্ব জানতে পারছি না, নিদ্রিত রয়েছি, মানে ত্রিগুণাত্মিকা মায়া আমাদের বদ্ধ করে রেখেছে, আর তার ইচ্ছাতেই মুক্ত হয়। তো এখন রাধারানী কি বলছে, রাধারানী এখানে যে প্রকৃতি বলছি যোগমায়া নয়, তাহলে তিনি কে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাধিকা হচ্ছে বিশুদ্ধ সত্য প্রেমময়ী। তিন গুণ কি? সত্য, রজ, তম। তমর কাজ, তমগুণ কি করে? তমগুণ হচ্ছে আমাদের অবসাদগ্রস্ত করে, কিছু ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করে না, আর ইংরেজিতে বললে হয়তো ডিপ্রেস করে ফেলে, আলসে। এটা হচ্ছে তমগুণের প্রভাব হয়। তমগুণের প্রাবল্য যখন বেশি হয় তখন এরকম হয়। আর রজগুণের প্রভাব যখন বেশি হয় কি হয়? তখন কর্মচাঞ্চল্যতা, কর্মে আমরা খুব প্রবৃত্ত হই। আর সত্যগুণ কি? সত্যগুণ মানে হচ্ছে শান্ত ভাব। শান্ত ভাব তোমার সত্য উপর থেকে বাইরে থেকে দেখতে একই প্রকৃতির, কিন্তু কিন্তু অনেক পার্থক্য রয়েছে। একটা হচ্ছে মনে অশান্তি, আর সত্যগুণ মানে হচ্ছে মনে শান্তি, মানে মন শান্ত হয়ে গেছে, দুটাই। এই শ্রীরামকৃষ্ণ বলছেন এই রাধিকা হচ্ছে বিশুদ্ধ সত্য প্রদান। আর বিশুদ্ধ সত্য মানে হচ্ছে আনন্দ। আনন্দ কোত্থেকে হয়? প্রেম থেকে হয়, যে প্রেমের মূর্তি। আরো কি বলছেন দেখি তাহলে? বিশুদ্ধ সত্য আর যোগমায়ার কথা বলছেন। যোগমায়ার ভিতর কিন্তু তিন গুণ আছে, সত্য, রজ, এই তম, এই তিন গুণ যোগমায়ার মধ্যে রয়েছে, কিন্তু রাধিকার মধ্যে তিন গুণ নেই, বিশুদ্ধ সত্য রয়েছে। আর বিশুদ্ধ সত্যের কারণেই তিনি হচ্ছে প্রেমের মূর্তি। আর কি বলছেন? শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই, আর কিছুই নাই। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতেই শ্রীকৃষ্ণই শ্রী রাধিকা রূপ হয়েছে। আধার আর আধেয় একটু বুঝিয়ে বললে হবে। ধরুন একটা বাটি, বাটিতে কি রয়েছে? দুধ রয়েছে। দুধটা হচ্ছে আধেয়, মানে বাটিটা হচ্ছে আধার, যেটাতে রয়েছে সেটা হচ্ছে আধার, আর যেটা রয়েছে মূল বস্তু ওটা হচ্ছে আধেয়, মানে দুধটা হচ্ছে আধেয় আর আধারটা হচ্ছে বাটি। তার শ্রী রাধা হচ্ছে আধেয়, মূল জিনিস। তার মানে হচ্ছে প্রেমের যে বিগ্রহ না, দুধ দিয়ে যদি একটা বিগ্রহ তৈরি করা যায়, দুধ ঘন করে, তার প্রেম দিয়ে যদি একটা বিগ্রহ তৈরি করা হয়, সেটা হচ্ছে রাধিকা। এই হচ্ছে শ্রী রাধারানীর তত্ত্ব শ্রীরামকৃষ্ণ বলছেন। এই জন্য তিনি কখনো বদ্ধ করেন না কাউকে, বদ্ধ হচ্ছে যোগমায়ার কাজ। আর তিনি হচ্ছেন আনন্দ, যে প্রেম, এসব করেন। একটা গল্প বলি, গল্প না ঘটনা। মীরাবাই, তো মীরাবাই তো জানেন অনেকেই, খুব উচ্চদরের সাধিকা। তো মীরাবাই ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন বৃন্দাবনে রূপ গোস্বামী রয়েছে, চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ রূপ গোস্বামী তখন বৃন্দাবনে রয়েছেন। তো তিনি তখন ওখানে সাধন করছিলেন। তো যেহেতু উনিও সাধিকা উচ্চদরের, তো উচ্চদরের একজন সাধক রয়েছে, তো মীরাবাই ইচ্ছা প্রকাশ করেছে রূপ গোস্বামীকে দর্শন করবে। এখন রূপ গোস্বামী কোনো প্রকৃতি, মানে হচ্ছে মেয়ে মানুষ দর্শন করেন, কোনো মেয়েকে দেখবেন না তিনি, এরকম। যে যেই দর্শন করার জন্য এরকম খবর গেছে, তো সবাই বলছেন উনি তো এরকম মেয়ে মানুষদের দর্শন করেন। তখন মীরাবাই একটা চিঠি লিখেছে, চিঠি মানে 2 লাইন লিখেছেন। তো বলে পাঠিয়েছে, আমরা মূলটা বলছি, যে বলে পাঠিয়েছে যে বৃন্দাবনে, বৃন্দাবনে হচ্ছে একমাত্র কৃষ্ণই পুরুষ, আর হচ্ছে আর যারা রয়েছে সবাই হচ্ছে প্রকৃতি। তো যে নিজেকে পুরুষ মনে করে, যার এখনো লিঙ্গভেদ যায়নি, সে বৃন্দাবনে থাকার তো যোগ্য নয়। তো রূপ গোস্বামী যদি নিজেকে শ্রীকৃষ্ণ মনে করে, সাক্ষাৎ নিজেকেই, এত বড় অভিমান যদি তার হয়ে থাকে, তো তার তো বৃন্দাবন ত্যাগ করে যাওয়া উচিত, এখানে থাকার তার যোগ্যতা নেই। তো ওটা লিখে পাঠিয়েছে। তো ওইটা পরে বুঝতে পেরেছে রূপ গোস্বামী যে উনি খুব উচ্চদরের সাধক, আমার এখানে একটু ভুল ছিল, তো নিজের ওটা শুধরে নিয়েছেন। তখন আবার দেখা করার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের দেখা হয়েছে। তো আমরা যারা রয়েছি না, তারা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ প্রথমে কিন্তু মধুর ভাবে সাধন করেছেন, রাধিকার দর্শন পেয়েছেন। রাধিকা মানে হচ্ছে প্রকৃতি ভাব,
প্রকৃতি ভাবে সাধন করেই রয়েছে। আমরা সব প্রকৃতির আন্দোলন। প্রকৃতি মানে কি? এই শরীর প্রকৃতি, আমাদের মন বুদ্ধি সব প্রকৃতি। আমরা নিজেকে পুরুষ দাবি করি, একমাত্র চৈতন্য হচ্ছে পুরুষ। এই হচ্ছে মূল তত্ত্ব। আর কি কি রয়েছে বলেছিলাম? কংস, না? এটা একটা বিষয়। তো কংস, কংস যদি একটু ভাগ করি না, বিচ্ছেদ করি, কংস মানে হচ্ছে কে সে। যদি জিজ্ঞেস করা হয় কে সে, তো শাস্ত্র আমাদের বানানো নয় কিন্তু, শাস্ত্রীয় যে ব্যাকরণ যেরকম বলছে কে সে। আমাদের যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে জিজ্ঞেস করছে আপনি কে, সে কে, তো আপনি বলবেন আমি অমুক, তাই তো? যে একটা খুব প্রশ্ন আছে যে আমরা নিজেকে প্রশ্ন করি, অদ্বৈত বেদান্তের উঁচু প্রশ্ন, যে আমি কে। আমি কে মানে হচ্ছে আমার স্বরূপটা কি, আমি কে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, আমি কে, আপনি যদি দেহ হিসেবে বলেন যে আমি দেহ, দেহতে মন রেখে আমি দেহ, আমি অমুক ব্যক্তি, আমি মনের খুব, আর আমাদের অহং যে বোধ, আমার ওই অহং বোধটা আমি করছি, ওইটা যদি দেহতে থাকে, মনে থাকে, বুদ্ধিতে থাকে, ইন্দ্রিয়তে থাকে, আমি দেহ, যে যার বুদ্ধি আমি দেহ, তো তাকে বলা হয় দেহ আত্মবাদী, তাকে বলা হয় আসুরিক প্রবৃত্তির লোক। অসুররা কি বলে? যে দেহকে হৃষ্টপুরী, উপনিষদে রয়েছে যে বলছেন, ব্রহ্ম উপদেশ দিয়েছেন, বলছে তুমি সেই পুরুষ, তুমি সেই। তখন ইন্দ্র আর বিরোচন, বিরোচন মানে হচ্ছে অসুর আর ইন্দ্র হচ্ছে দেবতা। বিরোচন মনে করে যে দেহটাই হচ্ছে আমি, যে যার মনে এরকম দেহে রয়েছে সেই হচ্ছে অসুর, তো সেই হচ্ছে কংস। যার মনে অহংকার রয়েছে, বিদ্বেষ রয়েছে, এরকম ভাব রয়েছে, যা যা আসরিক প্রবৃত্তির সে ভাবগুলো রয়েছে, সেই হচ্ছে কংস। যদি আমাদের যদি প্রশ্ন করা হয় আমি কে, যখন আমি দেহগত ভাবে অহংকারের মধ্যে দিয়ে এসব মনগত ভাবে উত্তর দিই, তাহলে আমি কংস ছাড়া আর কেউই নই। যদিও যতই বলি না কেন আমি ভক্ত, তাহলে ভক্ত হতে কি গেলে কি করতে হবে? ভক্ত শব্দটা ভগবানের সাথে সম্পর্কযুক্ত। যখন আমার মনে ভগবান থাকে, আমি যদি ভগবান চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি, আমার মনে দেহ হিসেবে বুদ্ধি নেই, আমি হলাম ভগবানের ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রীরামের ভক্ত, শিব ভক্ত, তাহলে আমি কিন্তু আসরিক প্রবৃত্তি নই, আমি তার সন্তান, তারই ভক্ত। তখন আর আমি কংস নই, তখন আমার মধ্যে আর আসরিক প্রবৃত্তিগুলো কাজ করবে না, দৈব প্রবৃত্তিগুলো কাজ করবে, দান, দয়া, ক্ষমা ইত্যাদি রয়েছে। তাহলে কংসকে পেয়ে গেলাম। যার মধ্যে অহংকার রয়েছে সেই কংস, অহং বুদ্ধি রয়েছে। আর যার মধ্যে অহং বুদ্ধি নেই, যে ভক্ত, সেই হচ্ছে ভগবানের ভক্ত, তিনি কংস নয়। তো শ্রীকৃষ্ণ জন্মে রয়েছেন কোথাকার? জন্মেছেন কংসের কারাগারে জন্মেছেন। তারপরে বসুদেব, তারপর দেবকী, বসুদেব হচ্ছে পিতা, দেবকী মাতা, আর হচ্ছে কি নন্দের কাছে বড় হয়েছেন, নন্দ পালন করেছেন, আর যশোদা। তো কংসের কারাগারে জন্মেছেন। তো কংসের কারাগার, একটু আগে বললাম আমরা কংস মানে হচ্ছে যে অহং বুদ্ধি রয়েছে, অশরিক প্রবৃত্তি, তো সেখানে ভগবান যখন থাকতে পারেন, থাকতে পারেন, তো ভগবান ওখান থেকে চলে গেছেন। বসুদেব পিতা, সত্যগুণ প্রধান, সত্য প্রধান হচ্ছে বসুদেব। বসু মানে কি? বসুদেব মানে হচ্ছে, বসু মানে হচ্ছে বাস করানো, অবস্থান করা। দেব মানে হচ্ছে কি? দেব মানে হচ্ছে প্রকাশ, যার মধ্যে এই যে দেবভাবের প্রকাশ, তিনি হচ্ছেন বসুদেব। আর তিনি ভগবানকে ওই কংসের কারাগারে তো রাখতে পারেন না, কোথায় নিয়ে যান? নন্দের কাছে। নন্দ কি? এই যে শাস্ত্রকারগণ নন্দ শব্দের অর্থ করছেন আনন্দ। যার কাছে ভগবান থাকেন, যিনি ভগবান চিন্তা করেন, তিনি হচ্ছেন ভক্ত, তিনি হচ্ছেন নন্দ, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে নন্দ। এইসবের পিছনে সব রয়েছে। বাসুদেব বলেছিলাম না? বাসুদেব হচ্ছে বসুদেবের পুত্র, হচ্ছে বাসুদেব, তাই তো? এটা হচ্ছে স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য, যাদের দৃষ্টি সূক্ষ্ম নয়, যারা ভিতরে যেতে চায় না, যারা বাইরে বাইরে হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিতে হয়, যে ভগবানের গভীর তত্ত্ব উপলব্ধি করতে পারে না, তাদের কাছেই বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব। কিন্তু বাসুদেবকে
বেদ থেকে দেখি আমাদের কথা, আমাদের কি কথা, বেদ কি বলছে দেখি, যে অমৃত বিন্দু উপনিষদে রয়েছে বাসুদেবটাকে বলছে সর্বভূত অধিবাসং যদ ভূতেষু চ বসতি অপি সর্বানুগ্রহকত্বেন স বাসুদেব। বাসুদেবকে বলছে যিনি সবাইকে সবাইকে অনুগ্রহ করছেন, কৃপা করছেন। কিভাবে কৃপা করছেন, অনুগ্রহ করছেন? বলছেন সর্বভূত অধিবাসং, সর্বভূতের অধিবাস, সব প্রাণী, আমরা সবাই যার মধ্যে বাস করছি তিনি হচ্ছেন বাসুদেব। আমরা সবাই ভগবানের মধ্যে রয়েছি, তিনি আমাদের সবাইকে তার মধ্যে অবস্থান করিয়েই কৃপা করছেন। যে ভগবানের কৃপা, ভগবানের কৃপা মুখে বলছি, কৃপা জিনিসটাকে তার মধ্যে আমরা সবাই রয়েছি, তিনি রেখেছেন, এটাই হচ্ছে তার কৃপা। আর কি, তিনি শুধু তার মধ্যে আমাদের রেখেছেন তাও নয়, বলছেন ইয়দ ভূতেষু চ বসতি অপি, সব প্রাণীর মধ্যেই তিনি রয়েছেন, আবার হৃদয় গুহায় তিনি রয়েছেন। শ্রীরামকৃষ্ণের একটা দর্শন আমরা বলেছিলাম প্রথমে, এখন আবার একটু উল্লেখ করে দিচ্ছে কিরম শাস্ত্র। তিনি বলছেন যে যে আমি নিজেকে শ্রীকৃষ্ণ হিসেবে অনুভব করেছি, শ্রীকৃষ্ণ হিসেবে অনুভব করেছি, আমি শ্রীকৃষ্ণ। আর কি বলছেন, আমার সর্বপ্রাণীর মধ্যেও শ্রীকৃষ্ণকে অনুভব করেছেন। তা আমার মধ্যে শ্রীকৃষ্ণ মানে হচ্ছে, এই দেখুন শাস্ত্রের কথা, বসুদেব, যার মধ্যে আমরা সবাই রয়েছি। আর সব প্রাণীর মধ্যে যিনি রয়েছে তিনি হচ্ছেন বসুদেব। মানে হচ্ছে শুধুমাত্র যে বসুদেবের পুত্র বাসুদেব তা নয়, একদম শাস্ত্রগত অর্থ হচ্ছে যার মধ্যে আমরা সবাই বাস করছি, বাস শব্দ থেকেই বাসু শব্দটা এসছে। আর যিনি আমাদের মধ্যে বাস করছেন তিনি হচ্ছেন বাসুদেব। এভাবেই তিনি কৃপা করেন। এখন কালীয় দমন, না ওটা আর বলে লাভ নেই, অনেক বলেছি। কি বলেছিলাম, যে একটা কথা আছে প্রচলিত, যে ভগবানের কৃপাতেই আমরা ভগবানকে লাভ করি, অথবা আমরা যে পড়ছি, খাচ্ছি, জীবন ধারণ করছি তার কৃপাতেই তো। এখন আপনারা প্রশ্ন করবেন, যদি তার কৃপাতেই সব হয় তাহলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারতাম। হাত গুটিয়ে বসে থাকি, তিনি কৃপা করে খাওয়াবেন, পড়াবেন, বসে থাকি না কেন? তা তো করি না। অথবা আমাদের যে ভগবান লাভ করতে হলে সাধন ভোজন দরকার, কি দরকার সাধন ভোজনের? তিনি কৃপা করে যদি দর্শন দেন তখনই তো দর্শন হবে। তো সাধন ভোজন করা, চেষ্টা করা, সকাল থেকে উঠে এত কষ্ট করা, এখানে কষ্ট করে আপনারা এসছেন, তা তো একদম বৃথা। কিন্তু তার কৃপাতেই সব, ঘরে বসলেই তো তিনি আমাকে গিয়ে ওখানে দর্শন দেবেন। তার মানে তার কিছুই করতে হবে না। কিন্তু আমরা প্রকৃত অর্থে দেখি যে আমাদের করতে হয়, না করলে তো পাই না। তো দুটো প্রশ্নের যে কোথায়, যুক্তি কোথায়? যে পুরুষকার হচ্ছে নিজের উদ্যমে চেষ্টায় করা, তো ওটা কি প্রয়োজন নাকি তার কৃপা প্রয়োজন, কোনটা প্রয়োজন? এই যে এখান থেকে একটা ঘটনা দেখি, যে গোপালের বাল্যলীলা মনে করিয়ে দিই। কি করছেন, যে যশোদা, শ্রীকৃষ্ণ, গোপাল খুব দুষ্টুমি করছেন, যে বাইরে সব ঘুরে বেড়াচ্ছেন, ঘরের মধ্যে তার নিজের কাছে মানে যশোদার কাছে থাকছে না। তো গোপালকে ধরে এনে একটা খুঁটির সাথে বাঁধবে, মানে নিজের কাছে রাখবে। তো দড়ি দিয়ে বাঁধছে, সবার জানা ঘটনা, দড়ি দিয়ে বাঁধছে। তারপর কি হচ্ছে, বাঁধার ফলে বাঁধতে পারছে না। যেই বাঁধছে দড়ি অল্প কম পড়ে যাচ্ছে, আবার তো দড়ি যোগ করেছে, আবার বাঁধার চেষ্টা করছে, আবার কম পড়ে যাচ্ছে। এরকম বারবার যতবার চেষ্টা করছে ততবারই দড়ি যে কম পড়ে যাচ্ছে, বাঁধতে পারছেন। এখন তো যশোদা যে বাঁধতে গিয়ে না বারবার চেষ্টা করতে, একটা কাজ যখন আমরা বারবার চেষ্টা করি না, বিফল হয়, তখন তো আমাদের ঘাম পড়ছে। খুব বৈষ্ণব শাস্ত্রে খুব উল্লেখ রয়েছে, যশোদার একদম ঘাম পড়ছে, বিয়ে পড়ছে, যে গৌর উজ্জ্বল বর্ণ একদম ফ্যাকাশে হয়ে গেছে, বস্ত্রের কিছুটা অংশ ভিজে গেছে, এরম সব বর্ণনা রয়েছে, এরম পরিশ্রান্ত ক্লান্ত। তখন গোপাল দেখতে পেয়েছে মা খুব পরিশ্রান্ত ক্লান্ত, আর পারছে না, যতটুক তার সাধ্যের মধ্যে ছিল সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। যখন আর পারছে না দেখেছেন, তখন গোপাল বলছে, হয়েছে বাবা, অনেক করেছি। তারপরে শেষবারে যখন যশোদা চেষ্টা করছেন একদম শ্রান্ত হয়ে, যে এবারও হয়তো হবে না, দেখছেন শ্রীকৃষ্ণকে বাঁধতে তিনি সক্ষম হয়েছে, বেঁধে ফেলেছেন। তখন কি আনন্দ! তখন শ্রীকৃষ্ণ এখানেই রয়েছেন, আর কোথাও যেতে পারছে না, গোপাল এখানেই রয়েছে, আর বাইরে কোথাও যেতে পারছে না, তার কাছেই। তা আমরা কি চাই? ভগবানকে
অর্জন করতে চায়, নিজের কাছে রাখতে চায়, লাভ করতে চায়, তো কি করতে হবে? ঠিক অনুরূপ করতে হবে। আমাদের যতটুকু সাধ্য চেষ্টা, সর্বোচ্চটা করতে হবে। আর যখন যখন ভগবান দেখবেন যে উনি চেষ্টা করতে করতে, আমার এই ভক্ত চেষ্টা করতে করতে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে গেছে, তখনই তিনি স্ব ইচ্ছায় ধরা দেন। যদি আমরা চেষ্টা না করি হবে না। যেরকম যেরকম আমরা সংসারে রয়েছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, আমাদের যতটুক রয়েছে, আমাদের সামর্থ্য 100 ভাগ, তারও উপরে যদি থাকে, তাও চেষ্টা করতে হবে, তখনই ভগবানের কৃপা। তো এরকম ভগবান আমাদের সবাইকে কৃপা করুন। এরকম এর পূর্বে আমরা বলেছিলাম, ভগবানকে যদি, শ্রীকৃষ্ণকে যদি আমরা ব্যক্তিমাত্র মনে করি, তা কিন্তু ভুল করা হবে। শুধু একদম ব্যক্তি, পার্সন মনে করি, তাহলে তিনি একটা ভাব, তিনি একটা আদর্শ, এসব শিক্ষা দিতে এসছেন, যে এর ভিতরে কি তত্ত্ব সব রয়েছে। শুধু না, ওসব শুধু যে আমরা একটু একটু গল্প শুনলাম, একটু হাততালি দিলাম, দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো, তাতেই কিন্তু হবে না। কি বুঝাতে চাচ্ছে ওটা বুঝতে হবে এর মধ্যে দিয়ে। তো এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ আমাদের এরম কৃপা করুক। আমরা তো আপ্রাণ চেষ্টা করব, একটু ফাঁকি দিব না। যতটুক সামর্থ্য আছে শরীরের 100 ভাগ দিয়ে আমরা করার চেষ্টা করব। কিন্তু চেষ্টাতে তো তাকে কিছুই হওয়া যাবে না, লাভ করা যাবে না। তিনি আমাদের যদি কৃপা করে দর্শন না, এটাই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।